আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর দর্শক মন্ডলী কেমন আছেন? জি হ্যাঁ, নাস্তিকদের সন্ত্রাসীমূলক তথ্য সন্ত্রাসী যেগুলো করে সেগুলোকে নিয়ে ধারাবাহিক পর্যায়ে আমরা ভিডিও করছিলাম, তো কিছুদিন ব্রেক হয়েছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব চলছে, ট্রেন্ডিং এ আছে। নাস্তিকদের নতুন একটা দাবি যে মোহাম্মদ সাল্লামকে যে মুসলিমরা আল আমিন বলে ডাকে, এই উপাধি নাকি কখনো কোনো জায়গাতে ছিল না, বরং এক ধাপ এগিয়ে বলছে এটা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। চলেন তার আগে আমরা কিছু এই তথ্য সন্ত্রাসী নাস্তিক যারা আছে তাদের কাছে শুনেছি তাদের বক্তব্যটা কি ছিল। চলুন। আচ্ছা, এই তিনজন মহান নাস্তিকেরা মৃত্যুক নম্বর একে এদিকে রাখা যেতে পারে। চলেন কি বলছে দেখি। একটা ছাগল আর একটা ছাগলকে প্রশ্ন করবে। চলেন। হয়ে গেছে করার কারণে নিশ্চয়ই উনি ফিরে আসবেন এবং দর্শকদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, সেটা হয়তো আমরা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। মুফতি মাসুদ ভাই যদি একটু উত্তর দিতেন যে হানাতে মোহাম্মদ কেন আলামিন, এটা কি ভুয়া কিনা? अगर ये वीडियो आपके पास এই ভিডিও দ্বারা আসলে প্রশ্ন কি আপনারা বুঝতে পেরেছেন? যে প্রশ্নটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাম আল আমিন কিনা, একটা ছাগল আর এখানে 6খানা ছাগল একসঙ্গে বসে আছে, তাদেরকে প্রশ্নটা করবে। তো চলুন আমরা এই বিষয়ে তাদের আলোচনাটা শুনে আসি। তাদের অ্যাড হচ্ছিল, এই জন্য আমি একটু ই করেছিলাম, সরি। ওকে, মোহাম্মদ কেন আলামিন, এটা কি ভুয়া কিনা? আসলে দুঃখিত, আমি এই যে নাস্তিকদের মুফতি, হ্যাঁ, কোন তথ্য জানার জন্য ওই মুফতির কাছে সবাই ফিরে যায়, বিশেষ করে এই ছাগলটা আগে ফিরে যায়। চলেন তারপরে শুনে আসি। নাতে নাতে একটু সংক্ষেপে দিচ্ছি। মোহাম্মদকে আল আমিন মক্কার লোকেরা বলতো না। মোহাম্মদকে আল আমিন তৎকালীন সময় কেউ বলেছে এমন কথা কোন কোরআনে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশি হাদিস, অর্থাৎ বাংলাদেশ ভারতে বলা হয়। তার মানে আপনারা বুঝে নিলেন মোহাম্মদ ইসলামকে আল আমিন বলেছে, এরকম কোন জায়গাতে নাই, কোন হাদিসে নাই, বরং এটা কোন হাদিস তো নাই, শুধু বাংলাদেশের লোকরাই বলে। মোহাম্মদকে নাকি তৎকালীন লোকেরা আল আমিন বা বিশ্বস্ত বা বিশ্বাসী বলতো, কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও পাইনি যে মোহাম্মদকে তৎকালীন লোকেরা আল আমিন বলতো। বরং মোহাম্মদকে কি বলতো সেটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমি কোরআন। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার এখান থেকে বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল্লামকে আল আমিন বলতো, এটা কোরআন হাদিসে কোন জায়গায় নাই, এটা বাংলাদেশি হাদিস, এটা হুজুরা বানিয়েছে, বাংলাদেশের মানুষরা এটা বলে, এটা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। তো যদি প্রমাণ দিতে চাই ডজন খানিক প্রমাণ দেওয়া যাবে, খুব বেশি না, কয়েকটা প্রমাণ আপনাদের সামনে রাখবো। চলুন আমরা সেই সরাসরি প্রমাণগুলোতে আমরা চলে আসি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। আচ্ছা, প্রথম দলিল দেখে নেন, আগে এই শব্দটা দেখে নেন, আল আমিন এই শব্দটা ভালো করে দেখে নেন, আল আমিন এই শব্দটা দেখে নেন। চলেন আমরা হাদিসটা একটু পড়ে নিই। হাদিসটা এখানে বলছে, তারা কুরাইশরা বলল, তোমরা নিজেদের মধ্যে একজনকে বিচারক বানাও। তারা বলল যে প্রথম ব্যক্তি এই গিরিপথ থেকে বের হয়ে আসবে তাকে বিচারক বানানো হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তারা বলল, তোমাদের কাছে আল আমিন আল আমিন আল আমিন কি এসেছে? আল আমিন, সরি, আল আমিন এসেছে, এই কথাটা বললো। এখানে আপনার আরবিতেও পেয়ে যাবেন, আল আমিন এসেছে, বিশ্বাসযোগ্য ব্যক্তি এসেছে। তার মানে বোঝা গেল এখানে কুরাইশরা মোহাম্মদ সাল্লামকে সেই সময় আল আমিন হিসাবে উল্লেখ করেছে। এই হাদিসটা কোথায় আছে? মুসনাদে আহমদ 24 খণ্ডের 262 পৃষ্ঠা, হাদিস নাম্বার 15504। এখানে আমাদের মূল সোর্স দেওয়া আছে, মূল আরবিকে যদি দেখতে চাই এখান থেকে আরবিটা দেখে নিতে পারবে সরাসরি মুসনাদে আহমেদিকে। হ্যাঁ, এই সে রেওয়াত এবং সনদেমান ইসনাদুস সাহি, এখানে স্পষ্ট লেখা আছে ইসনাদুস সাহি, দেখে নিতে পারেন। তো এরকম তাহকিক করতে গেলে তো অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তো যাই হোক, আমি সব তথ্যগুলো দেখিয়ে দিই। আসলে কি বলেন তো, এইসব নাস্তিকরা আসলে মুসনাদ আহমদের তো আরবি, আর এটা তো মাদ্রাসাতে পড়ানো হয় না, এটা বাংলা কোন অনুবাদ হয়নি, তার জন্য নাস্তিকগুলো এখানে ছাত্রামি করেছে, জানে না। আচ্ছা, আবার দেখে নেন হাজা আল আমিন, দ্বিতীয় হাদিস, হাজা আল আমিন, এটা সেই আল আমিন, হাজা আমিন এই শব্দ মজুদ আছে এখানে। অন্য একটা ঘটনা, কুরাইশরা যখন হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করবে তা নিয়ে মতবিরোধ ও ঝগড়া জড়িয়ে পড়লো, এমনকি তাদের মধ্যে প্রায় তলোয়ার যুদ্ধ বেঁধে যেত। তখন তারা বলল, মসজিদের দরজা দিয়ে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তারই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। তারপরে কে আসলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আসলেন। তখন তাকে সকলে বলল যে এ তো আল আমিন এসেছে, তাকে জাহিলিয়াতের যুগে আমিন বলে ডাকা হতো, এ তো মোহাম্মদ। তো এখানে হাজা মোহাম্মদ, হাজা আমিন শব্দ মজুদ আছে। তো এই হাদিসটা কোথায় আছে? হাদিসটা যদি আপনারা দেখেন, হাদিসটা আছে শারহু মুশকিলিল আসালি তহাবি, ইমাম তহাবি একটা কিতাব, 14 খণ্ডের 240 পৃষ্ঠায়, সনদ সহি। এখানে আপনারা সরাসরি গিয়ে হাদিসের আরবি ইবারত সহ মূল গ্রন্থ থেকে আপনারা দেখে নিতে পারেন, সনদ সহি, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এটা হচ্ছে দুটো হাদিস, আরো অনেকগুলো হাদিস দেখানো যাবে। এখানে আরেকটা হাদিস আপনারা দেখে নেন। এ তো আমিন, এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে মুস্তাদরাক আল হাকিম প্রথম খণ্ডের 628 পৃষ্ঠা, হাদিস নম্বর 1683। আরো অনেক হাদিস আছে। এটা হচ্ছে 4 নম্বর একটা লম্বা হাদিস। এই লম্বা হাদিসে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন হিসাবে পেয়েছে বলে তারা স্বীকৃতি দিয়েছে, সত্যবাদী হিসাবে। এখানে সরাসরি আল আমিন শব্দ নেই, তবে তার সাদেকাত, সত্যবাদিতার উপরে এখানে স্পষ্ট বর্ণনা আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে বুখারী 4770 এবং 355 মিশকাত আল মাসাবি 5372 এর মধ্যে পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, এরকম অনেকগুলো হাদিস আছে। এখানে ডিটেল 5 নম্বর হাদিস, এটা 6 নম্বর হাদিস, 7 নম্বর হাদিস, 8 নম্বর হাদিস, এগুলো দেখে নিলে আপনার পেয়ে যাবেন তার সত্যবাদিতা প্রসঙ্গে। 9 নম্বর প্রায় এখানে ডজন খানিক হাদিস ছাড়াও আরো অনেক জায়গাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি আল আমিন, মক্কার কাফেররা তাকে যে সত্যবাদী হিসেবে জানতো, এই বিষয়ে ডজন খানিকের উপরে হাদিস আছে। তো এই বিষয়ের উপরে ডিটেল জানার জন্য আপনার চলে যেতে পারেন ইসলাম বিরোধীদের জবাব তথা রেসপন্স টু অ্যান্টি ইসলাম। এখানে রিসেন্ট একটা প্রবন্ধ লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, এটা কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক এই বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনারা এতক্ষণ অন্তত পক্ষে বুঝে নিয়েছেন যে এইসব নাস্তিকরা, বঙ্গীয় নাস্তিক যারা, তাদের মানে জ্ঞানের গভীরতা কত গভীরতা, মানে এরা মানে কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলতে পারে, এবং তাদের কনফিডেন্স দেখে অনেকে বাপরে বাপ কঠিন দিয়েছে। কিন্তু এগুলো সবগুলো 6টা আছে একসঙ্গে তারা ছাগলামি করছে, ছাগল।